মায়ের হাতের রান্না আজকে দেখাবো। সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না। আজকের ঈদের দিনের যে সকল কাজগুলো করলো আমার মা, আমাদের জন্য যা যা রান্না করলো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আর এবার ঈদ করতে আসছি বাবার বাড়িতে। আমার মায়ের হাতের সব কিছু রান্নাই অনেক মজা লাগে, আর ছোট থেকে খেয়ে আসছি। আসলে মায়ের হাতের রান্না মনে হয় অমৃত। মায়ের হাতের রান্নার মতো অন্য কারো হাতের রান্নাই হয় না। আর যতই চেষ্টা করি আমিও মায়ের মতো রান্না করতে, ওইভাবে আসলে হয়ে ওঠে না। মায়ের রান্নাটা অতুলনীয়। আমার মা প্রতি বছরই সকাল সকাল উঠে নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরেই কাজ সেরে রান্না বাড়া শুরু করে দেয়। এই যে আজকেও সেটাই, তার বিকল্প না। বলছে যে সকাল সকাল রান্না করে দিলে সকাল সকাল খেতে পারবে। তারপর রোজা ছিলাম, সেজন্য আর কি আম্মু সকালে উঠেই রান্না শুরু করে দিয়েছে। আর আমার মায়ের হাতের সেমাইটা অনেক ভালো লাগে। সে নারিকেল দিয়ে, আমাদের গাছেরই নারিকেল, সব কিছুই খাঁটি জিনিস আসলে। আমাদের গাছের নারিকেল দিয়েই সে সেমাই রান্না করছে। নারিকেল আছে, কিশমিশ আছে, সব দিয়ে সেমাই রান্না করছে। আর অনেক দুধ দিয়ে রান্না করছে, তো আসলে অনেক সুন্দর হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও দারুণ। আমার মা সবসময়ই ঈদে 2 রকম সেমাই রান্না করে। আমি খাই লাচ্ছা সেমাই পছন্দ করি একটু, তে আমার মা নারিকেল দিয়ে সেমাই রান্না করে ওই সেমাইটা, আর লাচ্ছা সেমাইটাও রান্না করে। 2 সেমাই রান্না করে, যে যেটা পছন্দ করে সে সেটা খায়। মায়েরা ছেলে মেয়েদের জন্য অনেক কষ্ট করে রান্না করে। আর এই যে এইদিকে যে আমার মেয়েটাও রান্না করা শুরু করে দিয়েছে, আমাকে সাহায্য করছে। আমার মাকে বলছে যে দাও আমিও তোমাকে সাহায্য করি, আমি ডিম ছুলে দেই। তো পরে আমার মেয়ে এই যে ডিমের খোসাগুলো এড়িয়ে দিচ্ছে। আমার মেয়ে অনেক ভালো, সে অনেক কাজে সাহায্য করে। সে রাত ভরে মেহেদি পড়ছে, অনেক জ্বালাতন করছে। সকালে উঠে বলে যে না হয় নাই, আমার মেহেদি পায়ে দিয়ে দাও। সকালে উঠেও ঝামেলা করলো, করে করে তারপর বললো যে দাও আমিও একটু সাহায্য করি। তে আমার মেয়েও এখন কাজে লেগে গেছে। আমরা 3 জন মিলে কাজ করছি, আমার মেয়ে, আমার মা, আমি। আর আমার ছেলে তো আছেই, সে শুধু ঝামেলা করে, একজন কোলে রাখতে হয় তো আরেকজন কাজ করতে হয়, এভাবেই চলছে। মাই রান্না করলো, আমি বাবুকে রাখলাম। আর পরোটা ভাজিটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, মনে করলাম যে পরে ভিডিও করব না, তারপরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর আমার মেয়েটা অনেক লক্ষ্মী, এই যে বলছে তাড়াতাড়ি কাজ শেষ করে দেয়, আমাকে গোসল করাই রেডি করাই দাও। আর সকালে ওই রান্নাগুলো, সেমাই পরোটা হওয়ার পর ডিম রান্না করছে, রাইস কুকারে ভাত উঠাই দিয়েছে। আর গরুর মাংসটা রান্না করবে, সেটার মশলাগুলা রেডি করছে মা একদিকে। আর আমরা এই যে বাটা মশলা খাই, আর বাটা মশলার তরকারিটা অনেক মজা হয়, সেজন্য বাটা মশলা দিয়ে রান্না করতে হয়। আর এইদিকে এই যে রসুন ছোলা হচ্ছে মাংস রান্না করার জন্য। আমার মেয়ে সব কাজেই সাহায্য করে মাশাল্লাহ। আমার মা মাটির চুলায় গরুর মাংস রান্না করে, অনেক মজা হয়। সেই জন্য মনে করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। প্রথম থেকে শেয়ার করতে পারি নাই, সেজন্য সরি। তো এই সময় মনে পড়লো যে না, একটু শেয়ার করি, যেহেতু রান্না মা করছেই, সেজন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার মা অনেক সুন্দর করে রান্না করে, অনেক মজা হয়। আর আমরা মাটির চুলার তরকারি বেশি খাই। এখন এই যে আমার মা একা, তো সেই জন্য গ্যাসের চুলায় বেশি রান্না করে। আর সেমাই পরোটা ওইগুলো গ্যাসের চুলাই রান্না করছে। তো বললো যে গরুর মাংসটা চুলাই থেকে রান্না করে নিয়ে আসি। মাটির চুলার গরুর মাংস রান্না অনেক মজা। তে মা একটু বললো যে আমি নামাজ পড়বো। তে বললাম যে আমি একটু সাহায্য করি দেখি। তে আমি একটু মনে করলাম যে আমার ভিডিওটাও করা হবে, আর একটু দেখি কেমন হয়েছে। এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হয়ে গেছে মাংস রান্নাটা। আমার মা অসুস্থ, অতটাও যে সুস্থ সবল তাও না, তারপরেও সব কাজই করতে চায়। আমি যদি বলি যে না দাও এই কাজটা আমি করে দেই, বললাম যে মশলাগুলো আমি বেটে দেব। তারপরে আমি বাবুকে খাওয়াতে খাওয়াতে আমার মায়ের বাটা শেষ। আসলে মায়ের মতো অন্য কেউ হয় না, কখনো হবেও না।
আল্লাহ তাআলা ভালো রাখুক পৃথিবীর সকল মাদের। আর আমার মায়ের সব রান্নাই আমার কাছে মজা লাগে। এই রমজানে মায়ের হাতের রান্নাটা অনেক মিস করছি। কোনো কিছুতেই খেতে ভালো লাগে না, মনে হয় যে মায়ের হাতের তরকারি রান্না হলে মনে হয় একটু ভালোভাবে খেতে পারতাম, সবসময় এটা মনে পড়ছে। মাংস সকালেই নিয়ে আসতো, তো পরে আমার 2 ভাইও বাড়িতে নেই আর আমার হাজবেন্ড সে বলছে যে একটু দেরি করে আসছি, সকালে মাংস কিনছে। আগের দিন মাংস কিনবে বলল, তো সে বলল যে না, আগের দিন মাংস কিনলে ওইভাবে মাংস স্বাদ লাগবে না, সেই জন্য সে ঈদের দিনই কিনছে। তো বলল যে আমাকে বলল যে বিকেলে নিয়ে আসবো মাংস। তো বললাম সমস্যা নেই, সকালে ডিম রান্না করছে, বিকেলেই নিয়ে আসো। আর ওইদিকে আমার শাশুড়ি সে মাংস রান্না করছে, রুটি বানাইছে, বানিয়ে দিয়ে দিছে, সেজন্য আরও মাংস রান্নাটা একটু দেরি হয়ে গেছে, দুপুরের ওইদিকে চলে আসছে। আর এই যে মাংসে এই মশলাটি দিলে অনেক মজা হয়। মাংস রান্না হওয়ার মানে হয়ে গেছে প্রায়, একটু আগে এই মশলাটা দিয়ে দিলে অনেক মজা হয়। কালো ভুনার যে সেন্টটা ওই রকম আসে, আর কালারটাও কালো ভুনার মতোই হয়ে যায়, মনে হয় যে কালো কালো হয়ে গেছে। ওই মশলাটা রান্নার শেষেই দেয়। এই মাংস রান্না, ডিম রান্না, এই রান্নাগুলোতে দিলে অনেক মজা হয়, ভালো লাগে। আর আমাদের এইদিকে রোজার ঈদে মাংস রান্না প্লাস রাতে খিচুড়ি রান্না করা হয়। আমাদের গ্রামে এটা খুবই প্রচলিত একটি খাবার, সবাই রান্না করে। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা কোরবানি ঈদে কি রোজার ঈদে মাংস রান্না করছে প্লাস খিচুড়ি রান্না করছে। আর আগে রোজার ঈদে দেখা যেত যে খিচুড়ির সাথে মুড়িটাও সিন্নি হতো, তো এখন সেটা হয় না। আর এই খিচুড়ি রান্না করে তারপর সিন্নি দেওয়া হয়, সবাই নিয়ে আসে। আমাদের সমাজে যে কয়েকজন লোক আছে সবার বাড়ি থেকেই খিচুড়ি আসে, তারপর সেই খিচুড়িটা এক জায়গায় করে সবাইকে ভাগ করে করে দেওয়া হয়। আর এই যে আমার মা খিচুড়ি রান্না করবে, তাই আমি বললাম যে তুমি একটু রান্না করো, আমি মাখাও, আমি একটু ভিডিও করি। সেই জন্য বললো ঠিক আছে তে করো। সেই জন্য এই যে আমি ভিডিও করছি। তোমার মা বলল যে তুমি মাখাওতে, বললাম যে না আমি মাখাবো না, মাখাও, আমি ভিডিও করি। আর আমার মায়ের হাতের সব কিছু রান্নাই আমার ভালো লাগে, খিচুড়ি রান্নাটা তো আরও অনেক সুন্দর লাগে, সেই জন্য বললাম তুমি মাখাও, আমি ভিডিও করি। তো এই যে আমার মা খিচুড়ি রান্না করছে। আর রাইস কুকারে তো বেশি ঝামেলা করতে হয় না। আর আমি বাবু রাখছি, একজন বাবু রাখলে তো আর একজন কাজ করতে হয়, এটাই হয়েছে ঝামেলা। আর আমার হাজবেন্ড খিচুড়ি অনেক পছন্দ করে, তার ফেভারিট খাবার খিচুড়ি আর গরুর মাংস। আমি মাঝে মাঝেই ভুনা খিচুড়ি রান্না করে দেই, আর তার যেগুলো প্রিয় খাবার আমি সবসময় চেষ্টা করি সেই খাবারগুলো রান্না করে তাকে খাওয়াতে। আর তার শাশুড়ি মেয়েও তাই চায়, সবসময় তার প্রিয় খাবারটি রান্না করতে চায়। এসে মাংস রান্না আর খাবারগুলো দিয়ে গেছে, আর এখন এই যে আসছে রাত 8টায়। আর আমরা বাড়ির থেকে চলে আসছি, আমার শ্বশুর শাশুড়িও একা, আর তাদেরও কেউ নাই, তারাও বৃদ্ধ হয়ে গেছে, সেজন্য সবাই যদি চলে আসে তারা মনটা খারাপ করবে। সেই জন্যই ওর বাবা বলল যে আমি বিকেলে যাব আর তোমরা আগেই যাও। পরে আগের দিন সন্ধ্যায় আমাকে ও রেখে গেছে, সরি 28 রোজায় সন্ধ্যার একটু আগে বিকেলে আমাকে বাইকে করে রেখে গেছে। বাবুদেরকে নিয়ে আসা ওইভাবে গাড়িতে আমারও মনে হয় যে সেফ না, আর ওর বাবা আমাকে ওইভাবে আসতে দেয় না। আর এই যে এইদিকে খিচুড়ি চিন্নিটা হচ্ছে। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।